ভাবছো? রঘু, একটা কথা বলবো, কিছু মনে করিস না, মানে উল্টো ভাবে নিস না। তুই যদি কিছুদিন আগে থেকে বিজনেসটা থেকে একটু মন দিতিস, তাহলে বোধহয় এইভাবে আজ আমাদের পথে বসতে হতো না। কটা দিন একটু অন্যমনস্ক ছিলাম বলে এত কিছু ঘটে গেল। এটা বিশ্বাসঘাতকতা, বেইমানি। প্রিয়া আর নেহা দুজনে মিলে এইসব কাণ্ড করেছে। আচ্ছা রঘু, একটা কথা জিজ্ঞেস করছি, সত্যি তোর হিসেবে কোনো গোলমাল ছিল না? তোমার কি মনে হয়? তুমি কি আমাকে সন্দেহ করছো? না, কিন্তু কিন্তু বলো বলো বলো। কিন্তু প্রিয়ম, নেহা এদের এতদিন ধরে চিনি, ওরা হঠাৎ করে তোর বিরুদ্ধে চলে গেল কেন? দুটো অশুভ মনের মানুষ হঠাৎ করে একজোট হয়েছে, একটা চাপ তো আসবেই। কিন্তু মালা মালা করে তুইও কম সময় নষ্ট করিসনি রঘু। আমার তো মনে হয় যে ওই মেয়েটাই তোকে সর্বনাশের দিকে ঠেলে দিল। মা, যে নেই তার সম্বন্ধে এমন কথা বলো না। বিজনেসে ওটা পড়া থাকেই। আমি সেটা জানি, কিন্তু এটা তো একটা সাধারণ ওঠাপড়া নয়, এটা তো একেবারে শেষ হয়ে যাওয়া। অ্যান্ড্রু যদি বেঁচে থাকতো তাহলে ফোন করে বলতাম মোটা টাকা পাঠিয়ে দিতে। ইস, আর একটু আগে যদি ব্যাপারটা ঘটতো। মা, মা বিপদ তো নিশ্চয়ই, কিন্তু আমি হেরে যাব না। আমি তোমার নিজের ছেলে না হতে পারি, কিন্তু শিক্ষাটা তো তোমার। শঙ্কর চৌধুরীর বদরক্ত গায়ে থাকলেও আমি বদমাশ নই মা। রঘু, এভাবে কথা বলিস না। কোন দুর্বল মুহূর্তে কি বলে ফেলেছি। আর বদমাশ নই বলি প্রিয়ম নেহার নোংরা মতে সায় দিতে পারিনি, অ্যান্ড্রুসকে ঠকাতে পারিনি। প্রিয়ম নেহার নোংরা মন? হ্যাঁ মা, আজ যে অভিযোগের আঙুল ওরা আমার দিকে তুলছে, ওরা আমাকে দিয়ে সেই কাজগুলোই করাতে চাইছিল। কম টাকায় মাল কিনে বেশি দামে অ্যান্ড্রুসকে বলা, অ্যান্ড্রুসকে না জানিয়ে নতুন কোম্পানি খোলা। কিন্তু কিন্তু প্রিয়মের জন্য তো অ্যান্ড্রুস কম করেনি। সবাই সব কথা মনে রাখে না মা। আচ্ছা মা, আমি বোধহয় এই যুগে অচল, তাই না? তা কি করে বলি রঘু, তাই বা কি করে বলি? যেদিন আমি হঠাৎ করে কঠিন কথাটা বলে ফেলেছিলাম যে তুই আমার নিজের ছেলে নস, আমি তো ভাবিনি যে তুই আমার কাছে ফিরে আসবি। আমি ভেবেছিলাম যে তোর নিজের মায়ের খবর পেয়ে তুই তোমাকে ভুলে যাব মা, তোমাকে ভুলে যাব? এটা কি হয়? হয় না। আমার সবকিছুই তো তোমাকে ঘিরে। মা, এই তো বেশ হলো, বাবার টাকায় ব্যবসা করতে হচ্ছে না। নিজের যা ক্ষমতা আছে তাই দিয়েই চেষ্টা করব। কটা দিন মা, কটা দিন একটু মোটা ভাত ডাল খেয়ে থাকতে পারবে না? রঘু, আচ্ছা এটা একটা কথা হলো? আসতে পারি? অরিন্দম, মেন দরজা খোলা, যে কেউ তো ভিতরে চলে আসতে পারে। তা তো বুঝতেই পারছি। মা, তুমি একটু ভেতরে যাও। মাসিমা, আমার কোনো ঠিক আছে ঠিক আছে, আমি জানি অলি কিরিটের বাবা। তুমি বসো, আমি চা পাঠিয়ে দিচ্ছি। বলুন, হঠাৎ করে এখানে? না মানে আমি ভেবে দেখলাম এসব ঝগড়া ঝাঁটি কোর্ট কাছারি এসব করে কোনো লাভ আছে? কি ব্যাপারে? আপনি অলি কিরিটকে এমনি রেখে দেবেন? মানে? মানে আজ থেকে অলি কিরিটের দায়িত্ব আপনার। না মানে আমি ভেবে দেখলাম বাচ্চা তো, তার মন যেখানে নেই সেখানে জোর করে আটকে রাখাটা বোকা। কিন্তু রোহিত বাবু, আমি মাঝে মাঝে এসে দেখে যাব, আমাকে আসতে দেবেন তো? একবার দেখতে দেবেন তো? সে তো নিশ্চয়ই, কিন্তু কি ব্যাপার?
রোহিত আঙ্কেলের চোখে সেই আনন্দ কোথায়? আপনার তো আমাকে জড়িয়ে ধরা উচিত ছিল। হ্যাঁ, আমি নিশ্চয়ই আনন্দিত, কিন্তু এই মুহূর্তে বিজনেস নিয়ে আমি ভীষণ ব্যস্ত। আমাকে সবসময় ছুটতে হচ্ছে। ব্যস্ত? আপনি ব্যস্ত? আপনি হোলি কিরিটের কাস্টাডি নিতে চাইছেন তা? অফকোর্স দিস ইজ অ্যাকচুয়াল রোহিত রে, যে প্রথমে ভালোবাসার জন্য হাত বাড়ায়, তারপর ব্যবহার করে, তারপর ভাঙা খেলনা মতন রাস্তা ছুঁড়ে ফেলে দেয়। রাইট, দিস ইজ অ্যাকচুয়াল রোহিত রে। এটা সত্যি নয়। প্রথমে মালা, তারপর মালার মেয়ে। অরিন্দম, প্লিজ চেঁচাবেন না, চেঁচাবেন না। আমি শুধু ভাবছি ওদের কথা। আমার সেই ছোট্ট পঙ্গু মেয়েটা, তাকে গিয়ে যখন বলবো তার আঙ্কেল তাকে নিতে চাইছিল, তার মুখটা কেমন হবে। ওটা বড় বোকা, বুঝতে পারছে না ওর এই রোহিত আঙ্কেলকে চিনতে পারছে না। আপনি যখন চিঠি দিয়ে লন্ডনে চলে গেলেন, তখনই বোঝা উচিত ছিল, তখনই বোঝা উচিত ছিল যে এই জিনিসটাই পচা। থামুন। কবে দিতে চান হোলি কিরিটকে? আজই। আপনি বললে এক্ষুনি? আমার গাড়ি আছে, এক্ষুনি বাচ্চাদের নিয়ে আসবে। এই তো অনুজ আঙ্কেলের মতন কথা। আমি এক্ষুনি সব পাঠিয়ে দিচ্ছি, ওদের স্কুল ফিস বুকটা পাঠিয়ে দিচ্ছি। দেখবেন যাতে ফিসটা ঠিক মতো দেওয়া হয়। আসলে 2 মাসের ফিস ডিউ হয়ে আছে। আসলে নানা কাজে এত ব্যস্ত ছিলাম যে খেয়ালই করিনি। পাঠিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কি বলছো কি তুমি? তুমি একেবারে ওদের দিয়ে আসবে বলে এলে? তাও আবার এক্ষুনি? ইয়েস মাই ডিয়ার। তাহলে তোমার যে এত সমস্ত বড় বড় প্ল্যান, তার কি হবে? মালার বাড়ি নেবে, প্রমোটিং এ দেবে, আমরা ফ্ল্যাট পাবো, তার কি হবে? হবে, সব হবে। আর চম্পাকে বলো ব্যাগটা রেডি করে দিতে, দুজনেরই। কিন্তু রোহিত একবার ওদের হাতের মুঠোয় পেলে ছাড়বে? কোনোদিন ছাড়বে না। তখন কি করবে? মালার বাড়িতে ওই রোহিত রেগে কিন্তু উঠবে। রোহিতের এখন যা অবস্থা, 2টো বাচ্চার দায়িত্ব নেওয়া ওর পক্ষে অসম্ভব। বাড়ি, গাড়ি, টাকা পয়সা, আমি বলছি সব যাবে। পথের ভিখিরি হয়ে যাবে রোহিত রে। যাবে কেন? অলরেডি হয়ে গেছে। নেহা কিন্তু দারুণ এক্সপার্ট। সব কাগজ কেমন উল্টো করে সেট করে দিল। অবশ্য প্রিয়মেরও বুদ্ধি আছে। সেক্রেটারি চাইলে তো বসকে বিপদে ফেলে দিতেই পারে। কি বলো? আওয়াজ দিচ্ছ? জেনে রাখো, এই রাখির জন্যই কিন্তু তোমার সমস্ত উন্নতি। আচ্ছা, নতুন ব্যবসা। তাই? থ্যাংক ইউ, আই ডিডন্ট নো দ্যাট। চম্পা, হোলি কিরিটকে পাঠিয়ে দিও। পিচি। এইবার রোহিত রে বুঝবে কার সঙ্গে মাঠে নেমেছে খেলতে। এবার রোহিত রে বাচ্চাদের আমার কাছে দিয়ে যাওয়ার জন্য আমার পায়ে ধরবে। তো রোহিত রে, তুমি জানো না আমি তোমাকে এইভাবে নাচাবো, এইভাবে। বাবা, ডাকছো? ও শোনো, তোমাদের জন্য একটা দারুণ খবর আছে। কি? তোমরা তো তোমাদের রোহিত আঙ্কেলকে খুব ভালোবাসো, তাই না? আমি ঠিক করলাম আজ থেকে তোমরা তোমাদের রোহিত আঙ্কেলের বাড়িতেই থাকবে। ইয়েস, কি মজা! দিদি, সত্যি বলি, দেখো তোমরা যেখানে ভালো থাকবে, আনন্দে থাকবে, সেখানেই তো থাকা ভালো, তাই না? হঠাৎ? না, হঠাৎ নয়। আমি আসলে অনেকদিন ধরে ভাবছিলাম
তোমাদের রোহিত আঙ্কেলের সঙ্গে আমার কথা হয়ে গেছে। ইনফ্যাক্ট নিচেই গাড়ি ওয়েট করছে। সত্যি বাবা? ইয়েস সলি। এই দেখো চম্পা দিদিও চলে এসছে। এই যে তোমাদের ব্যাগও রেডি। ভালোই হলো, এবার থেকে আর চম্পাদির বকুনি শুনতে হবে না। দুবেলা যা ইচ্ছা খাবে, ঘুরবে, ফিরবে, কি মজা। মজাই তো, তুমি তো আমাদের টিফিনও দিতে না ভাই। রাখি, এই চম্পা রাখিকে পাঠিয়ে দে তো। বাবা আমরা এক্ষুনি যাব? হ্যাঁ ওদি, দেবাশিস দা বুঝি গাড়ি করে নিয়ে যাবে? I don't know, জানি না। বলো। ওদেরকে একটু গাড়ি অব্দি এগিয়ে দাও। আমি যাব? যা বলছি তাই করো, যাও। ব্যাগটাকে তুমি একটু রাখবে? আস্তে, হ্যাঁ? ঠিক। যাও, যাও। ও হ্যাঁ, একটা কথা তো বলতেই ভুলে গেছি। এখানে তোমার স্কুলের ফিস বইটা আছে। তোমার আঙ্কেলকে বলো যে স্কুলের মাইনেটা যেন মনে করে দেয়। বলো 2 মাসের মাইনে বাকি আছে। যাও। রাখি, তুমি ওদেরকে এগিয়ে দিয়ে এসো, আমি যাচ্ছি। চলো। টাটা বাবা। টাটা। যাচ্ছি। যাও, আমি আসছি। বাই সুইটহার্ট, গুড বাই। যাও, এবার বুঝবে কত ধানে কত চাল। এখানে তো দুবেলা খেতে পেতে, ওখানে তাও পাবে না। I'm so sorry. হ্যালো প্রিয়ম, অরিন্দম বলছি। আমি ওই দুটোকে রোহিতের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এবার সবাই বুঝবে কি মজা। স্যার, আপনার কফি। ও থ্যাঙ্কস। হাসছেন? তোমার রোহিত স্যার এবার বুঝবে। প্লিজ স্যার। ও সরি সরি, এক্সট্রিমলি সরি। আমি আবার বোধহয় সুন্দরীকে রাগিয়ে ফেললাম। কি হয়েছে? আচ্ছা, রোহিতের ব্যাংকের কি অবস্থা? টাকা পয়সার দিক থেকে হ্যাঁ, একটা অ্যাকাউন্টে 1000 আর একটাতে 3.5। তাও আমি অনেকদিন আগের কথা বলছি। এখন কি হয়েছে তা তো জানি না স্যার, হয়তো আরো কম। অরিন্দম সেন ওর ছেলে মেয়েদের আজই রোহিতের বাড়িতে প্যাক করে পাঠিয়ে দিয়েছে। রোহিত আরো ডুববে, জমবে খেলা। হ্যাঁ, কে না? রোহিত রে সেই রাতে চড়ের বদলা আমাকে নিতেই হবে। ওকে একদিন আমার পায়ের কাছে হামাগুড়ি দিয়ে পড়তে হবে স্যার। আজ নয়তো কাল। হাত মিলাও, যা চাও তাই পাবে। সবকিছু, সব। শুধু প্রিয়ম নেহার বন্ধুত্ব চাই। দুনিয়া এনে দেবো তোমার বাড়ি। আমার ঘরে একা একা বসে কি করছো? আমার আগে তুই? ওমা, আবার তুমি আমাকে তুই তুই করে কথা বলছো? বেশ করেছি। তুই কে? কে তুই? রোজ আমাকে জ্ঞান দিস। একটু আগেই না আমাকে সরি বললি, আবার তুই এবার দেবো না একদম। সীমাজি, তোমার চা। তোমার দিদি বললো তোমাকে এখানেই চাটা দিয়ে যেতে। থ্যাংক ইউ। এই বন বিড়ালটাকে মাথায় তুলো না তো। কি বললি? এই এই কি বললি? ছেড়ে দাও, ছেড়ে দাও। তুই কত ছাড়, কি বললি? করিলে দুষ্টির রোগ ছেড়ে দিয়ে আমাকে ছুঁয়ে দিলি। ছাড়, বারবার বলেছি এসব রোগ বলে ছেলে মেয়েগুলোকে ঢুকিও না। কে কার কথা শোনে? কোনো দিকে তো এইসব ছুতে হয় না। অলকা শোনো,
তুমি একদম এভাবে কথা বলবে না, একদম কথা বলবে না, বুঝেছো? কেন বলবো না? এসব তো আমাকেই করতে হয়। ঠিক আছে, তোমাকে আজ থেকে পিউয়ের কোনো কাজ করতে হবে না, সমস্ত কাজ আমি করব। আরো আশকারা দাও, বুঝবে, পরে বুঝবে। বাপ মা তো ফেলে রেখে গেছে, তুমিও বুঝবে। আর একটাও কথা না, যাও নিজের কাজে যাও, যাও। আমি বাড়ি যাবো। বসো বসো। হ্যাঁ, আমি বাড়ি যাবো। বেশ তো, বাড়ি যাবে? এক্ষুনি যাবো। আমি প্রণতিদের সঙ্গে কথা বলি, তারপর তো যাবে। আমি এক্ষুনি যাবো। শোনা, এক্ষুনি কি করে বাড়ি যাবে? বাবা মাকে খবর দিতে হবে না? বাবা মা তো নিয়ে যাবে, তাই না? আমি মার কাছে যাবো। মার কাছে যাবে? আচ্ছা, বসো বসো বসো। বেশ তো, মার কাছে যাবে, কিন্তু এক্ষুনি তো যাওয়া যাবে না। এখন তো এখানে তোমাকে নিয়ে যাওয়া। আমি মার কাছে যাবো, 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 যাবো। যাবে, কিন্তু এখন ফেরো না বাবা, শোনা, আমি আমার ফেরো না। এখন তো তোমাকে নিয়ে যাওয়া। চুপ কর। সরি বলেছি বলে হাত করে নিয়েছিস না? ঢোক দেখাস কেন তো? না রে, আমি তোকে একটু ঢং দেখাই না। তুই যে সত্যি তুই আমার মা। আমি পিও পিও পিও। আমি পিও। কি বলছিস রবু? অরিন্দম জেনে বুঝেই এটা করেছে। হতে পারে। হতে পারে নয়, এটাই হয়েছে। তা না হলে যে লোক অলি কিরিটকে 5 মিনিটের জন্য এ বাড়িতে রাখতে চাইতো না, সে আজ নিজে থেকে এসে ওদের এখানে দিয়ে যেতে চাইছে। মা, আমার না বলার কোনো উপায় ছিল না। না মানে ঘুরিয়েও তো না বলতে পারতিস। চেষ্টা করেছিলাম, কিন্তু অরিন্দম শুনল না। হ্যাঁ, আমাকে বলতেই হতো মা। রবু, সাবধানে থাকিস। তোকে ঘিরে যা সব ষড়যন্ত্র হচ্ছে। জানি মা, মা ছেড়ে যাওয়া এই ছেলে যদি তোমার কোলে স্থান পেতে পারে, তাহলে মা মারা অলি কিরিটও তোমার কোলে জায়গা করে নেবে নিশ্চয়ই। কি বলো মা? আঙ্কেল 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 ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম।